অ্যাকশন। খবরদার আমার শরীরে তোর মতো কাপের কোনো অধিকার নিয়ে স্পর্শ করা। স্বামীকে বলে দিন যে আমার স্বামীকে স্বামীর মতো স্বামী বলে। আমার একটা অসুখে একেবারে পাগল হয়ে যায়। আমার মাকে, আমার ভাইকে, ভাবিকে সম্মান কি করে দিতে হয় তা আমার স্বামী খুব ভালো করে জানে। নগদ মহারণা দিয়ে সে আমাকে বিয়ে করে ঘরে দেয়, কিন্তু কোনো দিন আমাকে সে বলেনি যৌতুকের কথা। বরং উল্টা আমার বাবা আমার স্বামীকে অনেক যৌতুক দিতে চাইছে, কিন্তু সে নেয়নি। এমন একটা মানুষ পেয়ে আমি সত্যি অনেক সুখে আছি। আর আমি এইভাবে সুখে থাকতে চাই। আর এই যে সাজিদ, আমি যখন তোমার ডায়লগ, আমি যখন নেশা টেশা করি না তখন মোনা, আমি যখন নেশা করতাম তোমার গায়ে হাত তুলতাম তখন পর্যন্ত তুমি আমাকে কখনো ছেড়ে যাওয়ার কথা ভাবতে না, আর এখন আমি নিজেকে পরিবর্তন না করে না, ডায়লগটা এটা না। আমি যখন নেশা টেশা করিনি তখনও তো তোমাকে ঠিক এভাবেই ভালোবাসছি। আমি তো তোমাকে এই স্বামীর মতোই ভালোবেসেই ভালোবেসেছি বিয়ের প্রথম প্রথম। তুমি কি করে পারলে আমার ভালোবাসাগুলোকে ভুলে যেতে? কিন্তু মোনা, আমি যখন নেশা করতাম তোমাকে হাত তুলতাম ঠিক ওই ওই সময়গুলোতেও কিন্তু আমি তোমাকে এই স্বামীর মধ্যে ভালোবাসছি, যেই ভালোবাসার কথা তুমি বলতেছো। তাহলে তুমি এখন কেন আমার সঙ্গে এভাবে ব্যবহার করতেছো? কেন তুমি বলতেছো যে এই স্বামী তোমার কাছে সব, আমার কোনো মূল্য নাই? বলো। তার ভালোবাসা ছিল ক্ষণিকের ভালোবাসা। যে ছিল মা হতে তার সাথে যাও সংসার করে চলে গেছে। আমার বাড়ি থেকে এখনই বের হয়ে গেলাম, ফেসে যা। ঠিকই বলেছো তুমি। আসলে দোষটা আমারই। আমি তোমাকে নিজের করে রাখতে পারিনি। তবে একটা ব্যাপার কি জানো, খুব খুব বেশি হিংসা হচ্ছে তোমার হাজবেন্ডের ওপর। ও ও এতটাই লাকি যে তোমার এত এত ভালোবাসার সারা জীবনের জন্য পাবে। আর আমি 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 কিছুই করতে পারলাম না, আমি তোমাকে পেয়েও হারালাম। ঠিক আছে, একটা ঘটনা করছি তোমার সঙ্গে, আল্লাহ আমাকে মাফ করে দিও। আর আল্লাহর কাছে দোয়া করি সারা জীবন সুখে থাকুক, ভালো থেকো। বাদ মিলবে না।